নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি ফুলকপির চপের রেসিপি নিয়ে। বন্ধুরা, চপ হয়তো আমরা সবাই খেয়ে থাকি, তবে চপটা আমি আজকে নতুন রকমের এবং ভিন্ন রকম স্বাদেই বানাবো, যে চপটা খেয়ে কিন্তু দারুণ লাগে। আগে হয়তো আমরা এই রকম চপ বাড়িতে বানাইনি বা খাইনি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদমই সহজ, খুবই ছোট্ট একটি রেসিপি। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তাদের আমার সাবস্ক্রাইব করার, লাইক করার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই চপের রেসিপিটা দেখে নিই। ফুলকপি চপ বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ফুলকপি। ফুলকপিকে এইভাবে কেটে নেব। ফুলকপির যে ডাঁটিটা আছে সেটা আমি সম্পূর্ণ বাদ দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে ফুলকপির ডাঁটিটাকে বাদ দিয়ে দেব আর ফুলকপিটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট টুকরোই কেটে নেব। আর পুরো ফুলকপিটাকেই আমি কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দেব। পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরাটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো একটি তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা লঙ্কাটা নিজের স্বাদ হিসাবেই দিবেন। আপনারা বেশি লঙ্কা খেতে পছন্দ করলে লঙ্কার মাপটা একটু বেশি দেবেন। আর এইখানে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা। 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন, আদা লঙ্কা সব আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাটা ফুলকপিটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ফুলকপিটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, এইভাবে ফুলকপিটা 5 থেকে 10 মিনিট এইভাবে ভেজে নেব। আর দেখুন, ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে ফুলকপিটাকে আর একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে অ্যাড করব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে সবগুলো মশলার সঙ্গে ফুলকপিটাকে আর একটু ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে দেখুন ফুলকপিটা আবার মশলার সঙ্গে 5 থেকে 10 মিনিটের পরে ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব সিদ্ধ আলু। সিদ্ধ আলু 2 থেকে 3টি সিদ্ধ আলু এর মধ্যে অ্যাড করলাম। সেদ্ধ আলুটা দিয়ে ভালোভাবে ফুলকপিগুলোকে আলুর সঙ্গে মিক্স করে নেব। তো এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে, আপনারা চাইলে আলুটাকেও ম্যাশারের সঙ্গেও ম্যাশ করে এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে ফুলকপির গন্ধটা খুবই সুন্দর আসে। তো বন্ধুরা, ফুলকপিটাকে ভালোভাবে চাট মশলার সঙ্গে মিক্স করে নিলাম। আর একে এখন আমি ভালোভাবে 5 মিনিট ভেজে একে পেন থেকে কেড়ে নেব। বন্ধুরা, এইভাবে চপের জন্য পুরটা তৈরি হয়ে গেছে। একে এখন ভালোভাবে ঠান্ডা করে নেব আর এইভাবে চপের শেপে গড়ে নেব। তো এক একটি করে এইভাবে চপের শেপে আমি গড়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এটা ছোট বড় শেপ দিতেই পারেন। তো বন্ধুরা, এইভাবে দেখুন দুটি চপের জন্য আমার পুরের শেপ দেওয়া হয়ে গেছে। সেই সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমার সবগুলো পুরকে শেপ দেওয়া হয়ে গেছে। এখন একটি পেনের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর নিয়ে নেবো এর মধ্যে 2 চামচ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ নুন। নুন দিয়ে জল দিয়ে একে ভালোভাবে একটি ডো আমি তৈরি করে নেব।
ডোটা বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না। তো বন্ধুরা এইভাবে দেখুন আমি এর একটি ডো তৈরি করে নিয়েছি। আর অন্য পাশে আমি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম। তো বন্ধুরা ডোটাও আমার তৈরি হয়ে গেছে। আর আমি নিয়ে নিলাম এর মধ্যে ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বস নিয়ে এখন আমি চপের যে আলু টিকিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ডিপ করে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের উপরে। আর ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে বন্ধুরা ভালোভাবে এটা চারদিকে ব্রেড ক্রাম্বসকে কোট করে নেব। আর দেখুন এইভাবে আমার চপ তৈরি হয়ে গেছে। সবগুলো চপ এইভাবে বানিয়ে রেডি করে নেব। আর অন্য পাশে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। দ্বিতীয় চপ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর সবগুলোকে বানিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেস্টের জন্য রেখে দেব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমার সবগুলি চপ তৈরি হয়ে গেছে। এদিকে তেলও আমার গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে প্রথম তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেব। আর একটি চপ এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে 4টি চপ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে সবগুলো চপকে একদম লাল লাল করে ভেজে নেব। দু পিসে এইভাবে 2 পিস ঘুরিয়ে এগুলোকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এইভাবে চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তেল থেকে কেড়ে নিলাম। আর সেম প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচের চপগুলোকেও ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের চপগুলোও আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। সবগুলো চপ ভাজা হয়ে পরে এখন আমি এগুলোকে সার্ভ করব। তো বন্ধুরা এইভাবে আমার ফুলকপির চপ তৈরি হয়ে গেছে, একদম মুচমুচে আর একদম খাস্তাভাবে তৈরি হয়ে গেছে। আর এইগুলোকে আমি সার্ভ করব টমেটো ক্যাচাপ দিয়ে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস। আপনারা চাইলে ধনেপাতার চাটনির সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা এইভাবে খুবই সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে আপনারা ফুলকপির এই দুর্দান্ত স্বাদের চপ তৈরি করে নিতেই পারেন। আর এটা আপনারা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।